এসআইআর এর বিড়ম্বনায় ভোটারেরা নির্বাচন কমিশনের ভূমিকা কি? ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছে যাদের অনেকেই এখানে স্থায়ীভাবে বসবাসকারী ছিলেন। এই মুছে ফেলা ভোটাররা বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছেন। ভুক্তভোগী রাজু ঘোষ এই প্রসঙ্গে ২০ এপ্রিল সোমবার ২০২৬ তারিখে কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। উক্ত সম্মেলনে অ্যাডভোকেট অরিন্দম দাস উল্লেখ করেছেন, বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী প্রায় ২৭ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের মধ্যে কিছু মানুষ সুপ্রিম কোর্ট পর্যন্ত আবেদন পৌঁছে দিয়ে অনুরোধ করেছেন যে তাদের নাম আবার তালিকায় অন্তর্ভুক্ত করা হোক। এ বিষয়ে সুপ্রিম কোর্ট তাদের আশ্বাস দিয়েছে যে তারা বিষয়টি নিয়ে এগোতে পারবেন, তবে নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য আবার নতুন করে আবেদন করতে হবে, এমনটাই দাবি মুছে ফেলা ভোটারদের। প্রথমে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে ২০ তারিখের মধ্যে যেসব ভোটারের নাম বাতিল করা হয়েছে তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত থাকবে। কিন্তু পরে বলা হয় যে এবারের নির্বাচন শেষ হওয়ার পর তাদের আবেদনপত্র গ্রহণ করা হবে। ১৩ তারিখে সুপ্রিম কোর্টে আপিল করা হয় এবং ১৬ তারিখে সুপ্রিম কোর্ট হাইকোর্টকে নির্দেশ দেয় বিষয়টি তদন্ত করার জন্য, যাতে প্রকৃত ভোটারদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যায়। তবে এর জন্য তাদের আবার নতুন করে ভোটার আইডি কার্ডের আবেদন করতে হতে পারে। এই পরিস্থিতিতে মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে, কারণ যারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন এবং ভোট দিয়ে আসছেন তারা চান না যে তাদের ভোট ছাড়াই এবারের নির্বাচন সম্পন্ন হোক। ব্যুরো রিপোর্ট, দৈনিক দুরন্ত বাংলা। আজকে যে প্রেস কনফারেন্সের মূল বিষয় হচ্ছে, আমরা জানি যে ২৭ লক্ষ ডিলিটেড ভোটার, ২৭ লক্ষ ডিলিটেড ভোটার নিয়ে আজকে আমরা সুপ্রিম কোর্টে গেছিলাম। তার মূল কারণ এটাই, কারণ যেটা হচ্ছে যে আজকে দেখেছি আমরা যে ডিলিটেড ভোটার তাদেরকে সুপ্রিম কোর্ট সুযোগ দিয়েছিল যে তারা যেন আজকে ট্রাইব্যুনালে অ্যাপ্রোচ করতে পারে। আমাদের বক্তব্য ছিল যতক্ষণ না এই লোকগুলো ট্রাইব্যুনালে অ্যাপ্রোচ করতে পারছে বা তাদের কোনো ডিসিশন হচ্ছে, ততক্ষণ কি করে তাদেরকে নতুন যে লিস্ট, ভোটার লিস্ট, সেটা ফ্রিজ হয়ে গেল। কারণ আমরা জানি সকলে যে ভারতবর্ষের আইন অনুযায়ী লাস্ট যেদিন নমিনেশন জমা সেদিনকে কিন্তু ভোটার লিস্ট ফ্রিজ হয়ে যায়। তাহলে আমাদের প্রশ্ন ছিল ভোটার লিস্টে ফ্রিজ কি করে হয়ে গেল। এই বিষয়ে আমরা গেছিলাম। সুপ্রিম কোর্ট যে আমাদেরকে রায় দিয়েছে বা যেটা আপনারা সকলেই জানেন যে আজকে ২৩ তারিখে যে ভোট, সুপ্রিম কোর্ট বলেছে যদি ট্রাইব্যুনাল কোনোভাবে ২১ তারিখের মধ্যে নাম ক্লিয়ার করে তারা ভোট দিতে পারবে। বাস্তবে যে প্রবলেম হচ্ছে, আমরা যখন বাস্তবটাকে দেখলাম ট্রাইব্যুনালটা নন ফাংশনাল হয়েছিল। আজকে আমরা সুপ্রিম কোর্টের নজরে সেই বিষয়টি এনেছি। আজকে মহামান্য সুপ্রিম কোর্ট যদি বলেছে, ক্যালকাটা হাইকোর্টের অনারেবল চিফ জাস্টিস তারা রিপোর্ট চেয়ে পাঠিয়েছে এবং বলেছে যে রিপোর্টে যেন তারা দেখে যে আদৌ কি হচ্ছে না হচ্ছে, ট্রাইব্যুনালটা কিভাবে ফাংশনাল, সেই রিপোর্টটা কিন্তু আজকে সুপ্রিম কোর্ট বলেছে ক্যালকাটা হাইকোর্টকে জমা দিতে। তো আমরা আজকে এটাই দেখতে চাইছি যে কি লিস্ট এবং কি আজকে অনারেবল চিফ জাস্টিস ক্যালকাটা হাইকোর্ট জমা দিচ্ছে। তারপরে যে আপনাদের প্রশ্ন যে ২১ তারিখের মধ্যে কত লোক ভোট দিতে পারবে, সেটা কিন্তু তখনই আমরা বুঝতে পারবো। আচ্ছা, এটা মেন কত জনের নামগুলো ইনপুট করা হয়েছে আর সঙ্গে কত জনের নামের মধ্যে স্টে লাগানো হয়েছে? যেটা বললাম, সুপ্রিম কোর্ট আজকে যেটা মেনশন করা হয়েছিল, তারপর মহামান্য সুপ্রিম কোর্ট যদি বলেছে ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিস রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। এই রিপোর্টটা জমা করলে আপনাদের যে প্রশ্ন বা তথ্য যেটা চাইছে যে আদৌ কত লোক ২১ তারিখের মধ্যে ভোট দিতে পারবে, সেই তথ্যটি কিন্তু যতক্ষণ অনারেবল চিফ জাস্টিস ক্যালকাটা রিপোর্টটি সুপ্রিম কোর্টে পাঠাচ্ছে, আজকে যেটি সুপ্রিম কোর্ট বলেছে আজকের মধ্যে সেই রিপোর্টে সুপ্রিম কোর্টে জমা পড়ে, তো সেটি পেলেই আমরা কিন্তু আমাদের ডিটেলসটি বলতে পারবো। সেপ্টেম্বর এটি আমাদের একদম সবকিছু ফাইল করা আছে। এর মধ্যে তো বহু নন বেঙ্গলি আর বেঙ্গলি সবই আছে, তো তা নিয়ে আপনি আমাদের দর্শকদেরকে কি বলবেন? ওদের কি হতে পারবে কিছু কিনা? দেখুন, এসআইআর প্রক্রিয়া যখন শুরু হলো তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বললেন এই রাজ্যে ১,২৫,০০,০০০ রোহিঙ্গা আছে এবং সেই রোহিঙ্গাদের খোঁজার জন্য এসআইআরটা হওয়া খুব প্রয়োজন। আমরা সাধারণ একজন ভোটার বাঙালি হিসাবে আমরা মনে করলাম সত্যি তাহলে রোহিঙ্গা ধরার জন্য ভোটারটা এই এসআইআরটা প্রয়োজন। এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু হলো। শুরুর পরে যখন লিস্ট বেরোতে শুরু করলো, যখন লিস্ট বেরোচ্ছে তখন আমরা দেখলাম যে এখানে একটাও রোহিঙ্গার নাম পেলাম না। উল্টে
টোটাল যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী যত লোকের নাম বাদ গেছে, মানে 58 লক্ষ, 7 লক্ষ এবং পরবর্তীকালে 60 লক্ষ, এই টোটাল মিলিয়ে এই যে সংখ্যাটা আমরা দেখছি, এর মধ্যে প্রায় 64% হিন্দুর নাম বাদ গেছে। হিন্দু, বাঙালি, ভারতীয় যাদের নাম বাদ গেছে। ভোট দিতে পারবে না এবার। হ্যাঁ, এবার তাদের নাম ডিলিট, মানে ভোটার লিস্ট থেকে ডিলিট। কিসের জন্য ডিলিট, অভিযোগটা কি সেটা কিন্তু লেখা নেই। ডিলিট, আমার পরিবারের নাম ডিলিট, আমার ভাইয়ের নাম ডিলিট। কেন? আমার মায়ের নাম ডিলিট, আমার বাবার নাম আছে, আমার নাম আছে, সকলের নাম আছে, আমার ভাইয়ের নাম নেই। 2002-এ আমার ভাইয়ের বউর নাম আছে, ভাইয়ের শ্বশুর শাশুড়ির নাম আছে, দাদার নাম আছে, ভাইয়ের সবার নাম আছে, ভাইয়ের বউর নাম নেই। অদ্ভুত একটা ইচ্ছাকৃত ভাবে শুধুমাত্র এআই দিয়ে পরিচালনা করে নামের স্পেলিং গন্ডগোলের জন্য এদেরকে সরাসরি ভোটের থেকে বঞ্চিত করছে। এবং তারা ডিরেক্টলি বেশিরভাগ ক্ষেত্রে 64% হিন্দু, 33% মুসলিম। আমি যে মামলাটা করেছিলাম সুপ্রিম কোর্টে, সেই মামলাটা এই 27 লক্ষ বাংলা বাঙালির জন্য, যে যাদের নাম ডিলিট হয়েছে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হোক। কারণ বিধায়করা তার আগে ফাইল করছে, তাদেরকে সুযোগ দেওয়া আছে, ঠিক আছে, তাদের জন্য স্পেশাল ট্রাইব্যুনাল হয়ে তারা ভোটে দাঁড়াতে পারছে। আমি ভোটার, আমার ভোটে বিধায়ক হবে, আমার ভোটে ইলেকশনে তারা পার্টিসিপেট করছে, আমি ভোটার, আমার অধিকার নেই। আর যিনি ভোটে দাঁড়াচ্ছেন তার অধিকার আছে। এই মর্মে আমরা সুপ্রিম কোর্টে ফাইল করেছি এবং সুপ্রিম কোর্টে ফাইল করার পরে 13 তারিখে ফাইল হয়, 16 তারিখে অর্ডার হয় যে ভোটাররা যারা 13 তারিখে ফাইলে হয়েছিল, 17 তারিখে অর্ডারে বললো যে ট্রাইব্যুনালে পাস করলে তারা ভোট দিতে পারবে। কিন্তু এখনো পর্যন্ত ট্রাইব্যুনালের কাজ শুরু হলো না। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী সুপ্রিম কোর্টের অর্ডারটাকেও ট্রাইব্যুনাল বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মানছে না। উল্টে আমরা ইলেকশন কমিশনকে বলতে শুনছি, এইরকম ভাবে বারবার হস্তক্ষেপ করলে আমরা ইলেকশন বন্ধ করে দেবো। আমি ডিরেক্টলি বলছি, আমরা ভোটার, যদি আমরা ভোটাররা ভোট দিতে না পারি তো ইলেকশনটা কিসের প্রয়োজন? ইলেকশনের প্রয়োজনই নেই যদি ভোটাররা ভোট দিতে না পারে। বন্ধ করে দিন ইলেকশন, ভোটাররা যেদিন ভোট দিতে পারবে সেদিন আবার ইলেকশন করবে। আপনাদেরই এই প্রেস কনফারেন্সে আপনি জাস্ট বললেন যে অন্যান্য যে নামটা যদি কাটানো যায় তাহলে ওদেরকে আউট অফ ওয়েস্ট বেঙ্গল করে দেবে, তার সেটা কি ঠিক? কেন্দ্র সরকার কিছুদিন আগে একটা নোটিফিকেশন করেছে, তার দুটো লাইন আমি বলছি। কেন্দ্র সরকার নোটিফিকেশনে বলেছে সারা ভারতবর্ষে প্রত্যেকটা জায়গায় ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে, ডিটেনশন ক্যাম্প। এবং কেন্দ্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন ট্রিপল ডি, ডিলিট, ডিপোর্ট এবং এ থেকে তাদেরকে ইয়ে করবে, মানে তাড়িয়ে দেবে। তো তিনি ট্রিপল ডি এর কথা বলা গেছে। এই জায়গায় পয়েন্টগুলো মিলে যাচ্ছে। একদিকে ডিটেনশন ক্যাম্প হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী একদিকে এসে বলছে তাদের নাম ডিলিট করা হবে, তাদেরকে ডিপোর্ট করা হবে, মানে ফেরত পাঠানো হবে কোথায় না বাংলাদেশে। আবার বিহারে এসআইআর হয়ে গেছে, গভর্নমেন্ট তৈরি হয়ে গেছে, সেখানকার যে সরকার তৈরি হয়েছে সেখানকার চিফ মিনিস্টার বাংলায় এসে বলছে যে আমাদের রাজ্যে যে সমস্ত ডিলিট ভোটার হয়েছিল সেই সমস্ত ডিলিট ভোটারদের আমরা ইতিমধ্যে আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছি, তাদের আধার কার্ড বন্ধ করে দিয়েছি, তারা সম্পত্তি কেনাবেচা করছে না, তাদেরকে আমরা বুলডোজার চালিয়ে তাদের ঘর ভেঙে দিয়েছি। তার মানে হুমকি দিচ্ছে এই রাজ্যে যাদের ডিলিট ভোটার তাদেরকেও ওই একই জিনিস হতে চলেছে। বাংলা বাঙালিকে সতর্ক করছি, সাবধান করছি এবং আমাদের সাথে পাশে থাকার জন্য অনুরোধ করছি। যাদের নাম কাটা গেছে, 27 লক্ষ মানুষের কাছে আবেদন, সকলে আসুন একজোটে লড়াই করি প্রত্যেকটা মানুষের, যাতে আমরা ভোটের অধিকার, ভারতীয় নাগরিকত্বের অধিকার আমরা ফেরত পাই। সেই লড়াই আমরা একসাথে সামিল হই। আপনার নাম? আমি রাজু ঘোষ, আমি মামলাকারী এবং আমি এই কেসের পিটিশনার।